আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বনানীর করাইল বস্তি সংলগ্ন টি&টি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে 4 কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, যার আওতায় প্রতি পরিবারের সুবিধাভোগী নারী মাসে 2,500 টাকা করে পাবেন। জনগণের কল্যাণে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে বিএনপি কখনোই পিছপা হবে না বলেও জানান সরকার প্রধান। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। আগামী মাসে কৃষক কার্ড বিতরণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এদিকে ফ্যামিলি কার্ড পেয়ে খুশি ও উচ্ছ্বসিত পরিবারগুলো। একজন দুজনের কামাই দিয়ে চলে না, মানে স্বামীর পাশে দাঁড়াইতে পারবো। কার্ডটা পাই আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা কোনো সময় কল্পনা করি না যে এই কার্ডটা এত তাড়াতাড়ি আমরা হাতে পাবো। স্বপ্নে ভাবি নাই যে আমরা এই কার্ডটা পাবো। আমরা যখন একটু শুনছি যে কার্ডটা পাবো, তখন আমাদের কাছে স্বপ্নের মতোই লাগছে। এই কর্মসূচির মাধ্যমে নারী ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে দেশ আরো এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সকলের।